রাজবাড়ির সুস্বাদু গরুর গোশের হালিম। গরুর গোশের এই হালিমটি দেখতে যেমন সুন্দর, গরুর গোশের এই হালিমটি খেতেও কি সুন্দর। রাজবাড়ির এই গরুর গোশের হালিম মোটামুটি অনেক নামকরা একটি হালিম। এই হালিমটাকে বলা হয় কাশ্মীরি হালিম, কাশ্মীরি গরুর গোশের হালিম। তো এটি খুব সুস্বাদু একটি হালিম। তো দেখতে পাচ্ছেন রাজবাড়ির বিখ্যাত কাশ্মীরি হালিম। তো এই হালিমটি মূলত বিভিন্নভাবে তৈরি করে খাওয়া যায়, বিশেষ করে গরুর গোশের তৈরি করে খাওয়া যায় বা খাসির গোশ বা বিভিন্ন গোশের হালিম তৈরি করে খাওয়া যায়। তবে অবশ্যই এই হালিমের সাথে যদি আপনার মুগের ডাল দিয়ে হালিমটা তৈরি করেন তাহলে খুবই ভালো হয়। তো রাজবাড়ির হালিমটা খেতে আসে অনেক দূর দূরান্ত লোক থেকে। তো আমিও আজকে খেতে গিয়েছিলাম এই হালিমটা, এবং এই হালিমটা আমার খুবই ফেভারেট। তো এই মেলা বাজারে প্রায়ই দেখা যায় এই হালিমওয়ালাকে ভাই নিয়ে আসে হালিম বিক্রি করতে। তো চেষ্টা করি এই ভাইয়ের কাছ থেকে হালিম খাওয়ার। তো এনার হালিমটি একটু বিশেষত গুণ বা বিশেষত একটি পরিচিত, সেটা হচ্ছে এই হালিমটি অন্যান্য হালিমের থেকে মানে খুবই সুস্বাদু একটি হালিম হয়। তো অন্যান্য কোনো সব হালিমকে আমি কখনো খারাপ বলছি না, আসলে যার যতটুকু সামর্থ্য সে সেইভাবে তৈরি করে এই হালিম। তবে বিশেষ করে এই রাজবাড়ির কাশ্মীরি হালিম এটা অনেক পরিচিত। এই রাজবাড়ি, কালুখালী, পাংশা এর মধ্যে অনেক মানে পরিচিত একটি হালিম। যে কারোর কাছে যদি বলেন বা জানতে চান যে আসলে রাজবাড়ির কাশ্মীরি হালিম কেমন, যে কেউ বলবে এক এক কথায় যে এই হালিমটি খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। তো রাজবাড়ির এই হালিম, কাশ্মীরি হালিম আসলে একটু খুবই সুস্বাদু হালিম। তো হালিম তৈরি করতে বিশেষ করে বেশি কিছু লাগে না, লাগে বিশেষ করে যেমন এই হালিমটি তৈরি করা হয়েছে গরুর গোশের, গরুর গোশ লাগে, কিছু মশলাপাতি লাগে, আর বিশেষ করে মুগের ডাল। মুগের ডাল দিয়ে যদি হালিম তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই। তো হালিমটি দেখতে যেমন সুন্দর, হালিমটি খেতেও ঠিকই সুন্দর। আর বিশেষ করে ইতিমধ্যে আজব ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি। তো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর একটি কথা অবশ্যই আপনাদের বলে রাখি যে আসলে আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ বা কোন খাবারের ভিডিওটা আপনারা বেশি পছন্দ করেন অবশ্যই আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই অনুযায়ী ভিডিও নিয়ে হাজির হওয়ার।